আসলে আলোচিত টিপকাণ্ডে চাকরিহারা কনস্টেবল, কিন্তু সেদিনকে টিপির বিষয়ে কোনো কিছু বলেই নাই তাকে। নাজমুল ভাই, আপনারা জানেন টিপকাণ্ড একটা ঘটনা ঘটেছিল, সেই সময় ওনার চাকরিটা চলে যায়। তো আমি এই সামগ্রিক বিষয়কে আমি যদি একটা ভুল বোঝাবুঝি হিসেবে ধরি, তাহলে অনেকটা দিন উনি কষ্ট করেছেন পরিবার নিয়ে। উনি এখন একটা মিডিয়ার সহযোগী হিসেবে চাকরি নিয়েছেন, কিন্তু একজন পুলিশ সদস্য, তার অনেক আশা ভরসা, একটা পারিবারিক বিষয় আছে, ওনার সন্তান আছে, আমি দেখেছি সন্তান নিয়ে অনেক দিন বসে থাকেন। আমি মনে করি ওই সময় যা ঘটেছিল সেটাকে যদি আমরা ভুল বোঝাবুঝি হিসেবেও ধরি, তাহলে ওনার চাকরি ফিরে পাওয়া উচিত। এমনকি যারা ওনার প্রতি সংক্ষুব্ধ আছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন মামলাতে, তাদেরকে অনুরোধ করি যে আপনারা এখান থেকে সরে আসেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি আমি যদি আমি ওনার কাছেই বলি যে আপনার এই মুহূর্তে কি বিষয় অনুভূতি বা কি দাবি বা কীভাবে আপনি এই বিষয়কে অ্যাড্রেস করতে চান? আসলে আলোচিত টিপকাণ্ডে চাকরিহারা কনস্টেবল, কিন্তু সেদিনকে টিপির বিষয়ে কোনো কিছু বলেই নাই তাকে। তারপরেও সে একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে, একটা অনাকাঙ্ক্ষিত পোস্টের মাধ্যমে ব্যাপারটা ব্যাপকভাবে ভাইরাল করে। কিন্তু তার সাথে আমার টিপির বিষয়ে কোনো কটূক্তি করিও না, এবং 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতেও রিপোর্ট পাই নাই। তারপরে এই ভুল বোঝাবুঝিকে একটা অবসানের প্রয়োজন। কারণ কি, আমি বাংলাদেশ পুলিশ থেকে প্রায় 4 বছর ধরে বাইরে আছে, আমি আমার পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করতেছি। আসলে একটা চাকরি হারিয়ে একটা অসংখ্য জীবনযাপন করতেছি, পারিবারিকভাবে সামাজিকভাবে সমস্ত জায়গায় হেওয়ার সৃষ্টি হচ্ছে। কাজেই আমি আজ কয়েকদিন ধরে প্রেস ক্লাব অবস্থান কর্মসূচি করতেছি, এবং তারেক ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি প্রদান করার জন্য আসছি মেনলি। আর আমি চাই যে আসলে সেই যে ভুল বোঝাবুঝিটা, সেটার একটা অবসান ঘটে। আমি আমার সম্মান সহ আমি চাকরি ফেরত চাচ্ছি ভাই। আমি 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 এটাকে খুবই যৌক্তিক মনে করছি। আমার জায়গা থেকে আমিও সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের নাজমুল ভাই চাকরি ফিরে পাক, ওনার সন্তানরা দুমুঠো খেতে পারুক। একটা কর্মসংস্থান হারিয়ে গেছে, এর চেয়ে অনেক বড় বড় অপরাধী, বড় দুর্নীতি করে, বড় জালিয়াতি করে অনেক ঘটনা আছে আমরা দেখি, তাই না? যে সর্বোচ্চ কী হয়, পুলিশ হেডকোয়ার্টারে তাকে অ্যাডজাস্ট করা হয়, ফেরত নিয়ে আসা হয়, এরপরে কোনো শাস্তি দেওয়া হয় না, আবার আগে ফিরে যায়। কিন্তু জাস্ট একটা তর্ক বিতর্ক, উনি তো কাউকে আঘাত করেননি, শারীরিকভাবে হেনস্থা করেছেন এরকমও না। কি পথে মাঝে ধরেন ধরেন তর্ক বিতর্কই হয়েছে, ধরেন কিছু কথা কাটাকাটি হয়েছে, তার জন্য একবার চাকরি থেকে টার্মিনেট আমি সমর্থন করি না। আমি ওনার চাকরি ফিরে পাই। যেই বোনের সঙ্গে ঝগড়া হয়েছে তাকেও বলি যে আপনার সাথেও যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, আমি ভাইয়ের পক্ষ থেকে বলছি যে আপনিও এটাকে স্বাভাবিকভাবে দেখে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের ভাই চাকরি ফিরে পাক এবং আপনিও সম্মানে থাকেন। আমি সহযোগিতা করার কেউ না, আমি ওনার হয়ে দাবি জানাচ্ছি।